জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাহমুদ সাঈদী বলেছেন, যারা দেশের সম্পদ লুটপাট করে দেশের বাইরে পাঠায় তারা দেশের স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না। শুক্রবার পিরোজপুর শহরের পিটিআই, শাহপাড়া, মধ্য কুমারখালী, রায়েরকাঠির রাজবাড়ীতে গণসংযোগ শেষে পথসভায় তিনি এসব কথা বলেন। মাসুদ সাঈদী বলেন, এই ৫০ বছর যারাই রাষ্ট্র পরিচালনায় এসেছে তারা দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। সামনে আরেকটি সময় আসছে, এবারও যদি আমরা একই ভুল করি তাহলে দেশকে ক্ষতি করার পেছনে আপনি আমি দায়ী থাকব। ৫ আগস্টের পর জামাত শিবিরের ভাইয়েরা প্রত্যেক মন্দিরে গিয়ে তাদের নিরাপত্তার জন্য রাত জেগে পাহারা দিয়েছে, কারণ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি করি। অসাম্প্রদায়িক কথা বলে আমরা সমাজে হানাহানি করি না। আপনার সন্তানের জন্য স্কুল বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, একটি ইনসাফপূর্ণ, কল্যাণময় রাষ্ট্র গঠনের যে স্বপ্ন, ওই স্বপ্নের কথাই আজকে আমি আপনাদের সামনে বলতে এসেছি। আমরা বলতে চাই যে আমরা বাংলাদেশটাকে সেই স্বপ্নে পরিবর্তন করতে চাই। বর্তমান বাংলাদেশে যা হচ্ছে, গণতন্ত্রের নামে আসলে স্বৈরতন্ত্র, মানুষের খেদমতের নামে আসলে চাঁদাবাজ, মানুষকে উপকার করার নামে মূলত আমার সম্পত্তি দখল। এই অবস্থা থেকে বের হয়ে এসে আমরা বাংলাদেশের মানুষকে সত্যিকারের সুখ এবং শান্তি, এবং যে স্বপ্ন বুকে লালন করে দেশের মানুষ এখনো বেঁচে আছে, যে স্বপ্ন এখনো বাংলাদেশের মানুষের বুকে ধারণ করে কষ্ট পাচ্ছে, সেই স্বপ্নটার বাস্তবায়ন চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।